হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 11 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? এর উত্তর হবে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। দ্বিতীয় প্রশ্ন হলো, লেতোর দ্য ক্যাসে হলো গ্রেপ্তারি পরোয়ানা। 3 নম্বরে আছে নীল নদের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হন ইংল্যান্ডের কাছে। 4 নম্বর প্রশ্ন হলো, তিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। 5 নম্বরে আছে নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম লেটিজিয়া। 6 নম্বর প্রশ্ন হলো, আইনের মর্মগ্রন্থটি রচনা করেন মন্তেস্কু। 7 নম্বরে আছে বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই। 8 নম্বরে আছে করবি হলো বেগার প্রথা। 9 নম্বর প্রশ্ন হলো, ক্যাথলিক গির্জার বিরুদ্ধে তীব্র আক্রমণ হানেন ভলতেয়ার। 10 নম্বরে আছে ফন্টেনব্লুর চুক্তি স্বাক্ষরিত হয় 1814 খ্রিস্টাব্দে। এখানে 4টি অপশনই ভুল দেওয়া আছে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। নেকার হবে অর্থমন্ত্রী, লেফেভর হবে ফরাসি সমাজের বাইবেল, বিশ্বকোষ হবে ডেনিস দিদেরো। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, শত দিবসের রাজত্ব কি? দ্বিতীয় প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের কটি আদর্শ ও কি কি? 3 নম্বরে আছে সন্ত্রাসের শাসন বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন হলো, পেনীয় ক্ষত কি? 5 নম্বরে আছে পোড়ামাটি নীতি কি? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল? দুই নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। তিন নম্বরে আছে নেপোলিয়নের আইন সংহিতার গুরুত্ব কি ছিল? তারপরে বিভাগ ওর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো।
২ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? আর এর সাথেই প্রশ্ন আছে, নেপোলিয়ন এই অভিযানে কেন ব্যর্থ হয়েছিলেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।